গোপালের, এইটা আমার গণেশের। গুড মর্নিং। এই 8:30 বাজে প্রায়। ছেলে স্কুলে গেল আর কারেন্টটাও গেল। জানি না কি করে রান্না বান্না সব সারবো এখন। বিকালবেলা আবার এক জায়গায় বেরোনোর আছে, আবার ব্যাংকে যাব। রান্না না করে বেরোতেও পারবো না। দেখা যাক কি করি। অনেকক্ষণ ধরেই বসে রয়েছি, কারেন্ট এখন অব্দি আসেনি। প্রায় আধ ঘন্টা, 1.5 ঘন্টা হতে চললো। তো আর বসে থাকলে হবে না, কারণ আমাকে 11টার মধ্যে এনিহাও বেরোতেই হবে। এতক্ষণ কারেন্ট ছিল না, ভাবছিলাম যে কিভাবে রান্নাটা করব। তো রান্না করতে এসেছি, কারেন্টটা চলে এসছে আর কি। তো আজকে কারেন্ট না হলে রান্না করতে পারতাম না, কারণ আজকে মটর ডাল বেটে একটু ঝোল বানাবো ভাবছি, সব সবজি দিয়ে। তো বাটবো যে, মিক্সি না থাকলে তো বাটা যাবে না। তো এখন বড়াগুলো ভেজে নিই। কারেন্ট এসে গেছে, আমি সঙ্গে সঙ্গেই আগে ডালটা বেটে নিয়েছি। কড়াইতে তেল দিলাম। আর এই ডালটা কালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠে এর মধ্যে করে চেরা লঙ্কা, একটু নুন আর হিং দিয়ে ভালো করে ডালটা বেটে নিয়েছি। নুনটা পরিমাণ মতন দেবে। এখানে 300 ডাল আছে। আমি এবার এক এক করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার তুলে নিচ্ছি বড়াগুলো। বড়া ভাজা হয়ে গেছে। এই যে ওই তেলেই পটলটাকে ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে থাক, আমি এটা গ্যাসে আমি আর একটা প্যান বসিয়ে দিলাম। আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আগেই বললাম একটু ব্যাংকে যাওয়ার আছে আজকে। তেল দিয়ে দিলাম। এদিকে করব হচ্ছে চিচিঙ্গা পোস্ত। চিচিঙ্গা পোস্তর জন্য আমি পেঁয়াজ ভাজবো, বেশ খানিকটা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটাকে মোটামুটি একটু লাল করে ভাজবো। এদিকে পটলটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এর মধ্যেই ফোড়ন দিচ্ছি, 5 ফোড়ন, বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে কিছু সবজি কেটে রেখেছি, ডাঁটা, আলু, টমেটো, সজনের ডাঁটা নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। নুন দিলাম। এটা এখন একটু ভাজা ভাজা হোক, হাই ফ্লেমে একটু ঢাকা দিয়ে রাখছি। পেঁয়াজটা আর একটু ভাজা হবে, কটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি চিচিঙ্গাগুলোকে এরকম সরু সরু করে কেটে রেখেছিলাম, একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি, ওগুলোকে দিয়ে দিচ্ছি, দানা ছাড়িয়ে। হ্যাঁ, দানা নেই। নুন দিয়ে দিচ্ছি, মজে গেলে নাড়তে সুবিধা হবে আর কি, মানে সব পড়ে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেছে। একটু ওর মধ্যে হলুদ দেব অল্প, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজবো। দিয়ে যে পোস্ত বেটে রেখেছি, শুকনো করেই বাটা, বেটে এর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর পোস্ত এটার মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন দেব, পরিমাণ মতো নুন দিলাম। এই 3-4 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। চিচিঙ্গা পোস্তটা রেডি হয়ে গেছে। এবার আমি একটু নামিয়ে নিচ্ছি। এই যে চিচিঙ্গা পোস্ত রেডি। এই তরকারির আমি আলু সবজি সব ভেজে নিয়েছি, সেদ্ধ হয়ে এসছে।
এবার আমি একটা পেস্ট দেব। এর মধ্যে আছে হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আর 2 চামচ আদা বাটা দিয়ে এবার এই মশলাটা এই রান্নাটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিলাম। এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, দিয়ে এই বড়া ভাজাগুলো দিয়ে দেবো। আর বেশি ফোটাবো না, কারণ বড়াগুলো তাহলে ভেঙে যাবে। ব্যাস আমার বড়ার ঝোল রেডি। ছেলের একটু মাছের ঝোল করব। কিছু সবজি কেটে রেখেছি, ঝিঙে, টমেটো, আলু। একটু ভাজা হোক। এর মধ্যে চলে এসেছেন আমাদের গুন্ডারাজ, তাকে একটু শরবত দেবো। ওকে একটু গ্লুকন্ডি দিই, একটু সেদ্ধ হোক, ঢাকা দিয়ে দিচ্ছি। সকালবেলায় বললাম ব্যাংকে যাবো, একটু ব্যাংকে কটা কাজ আছে। টাটা, আমি ভ্যাকসিন দিয়ে আসি। এই জাস্ট ব্যাংক থেকে আসলাম। ব্যাংকের কোনো কাজ হলো না, কারণ ঈদের ব্যাপার স্যাপার আছে, তো অনেক স্টাফই আজকে আসেনি। তো বললো আজকে কাজটা হবে না। ব্যাংক থেকে যেহেতু কাজটা হলো না, ব্যাংক থেকে আবার গেছিলাম মার্কেটে। পয়লা বৈশাখে আমার মা, আমার শাশুড়ি ছেলের জন্য কিছু টাকা দিয়েছিল, বলেছিল কিছু কিনে নেওয়ার জন্য, তাই কিছু জামা কাপড় ওর জন্য কিনেছি। বিকালবেলা তোমাদের দেখাবো। এখন যাই স্নানটা করে নি। দেখো ছোটটার অত্যাচারে বড়টা কোথায় গিয়ে বসেছে। এই যে এই ভদ্রলোক এত অত্যাচার করে আমাদের মারে। ডোডো রেখে দাও। ডোডো, কি হলো ডোডো? ডোডো নেমে আয়, নেমে আয়। ডুগু, স্নান হয়ে গেছে, পুজো দিলাম। পুজো টুজো দিয়ে এখন লাঞ্চ করবো। 2:30 বেজে গেছে, 2:45 বাজে। তো বুধবার একটু পুজোটা দিতে দেরিই হয়, তো এখন খাবো, লাঞ্চ করবো। খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কি ওর ড্রেস কিনেছি, কি কেনাকাটি করলাম। এই লাঞ্চ করতে বসবো। এখন একটু মাছের ডিমের বড়া করবো, তো একটু মাছের ডিমের বড়াগুলো ভেজে নিই। কারেন্ট গেছিল আবার, সেই সকালবেলার মতন আবারও অনেকক্ষণের জন্য কারেন্টটা গেছিল। তো আমি দেখাতে পাচ্ছিলাম না তোমাদের। এখন এই জামা কাপড় কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। এই দেখো, এরকম একটা জামা নিয়েছি, তার সঙ্গে এরকম একটা প্যান্টের সেট, তারপরে এরকম স্যান্ডো গেঞ্জি নিয়েছি কিছু, তিনটে কালারের, এই আর একটা কালার। পরে পরে প্যান্ট নিয়েছি, আর দুটো ভালো জামা নিয়েছি। এই একটা, এই একটা, আর গোপালের জামা নিয়েছি, দেখাই তোমাকে। এই দেখো, এই একটা গোপালের, এইটা আমার গণেশের, আর একটা আমার ছোট গণেশের। এটাই 6:10 বাজে। একটু ঘুমাচ্ছিলাম, এই 10-15 মিনিটের জন্যই ঘুমিয়েছি। জাস্ট পড়িয়ে গেল ডুগুকে, তারপরে একটু ওকে নিয়ে শুয়েছিলাম।
চোখ লেগে গেছে, তো এই উঠলাম আর কি, চা খাবো। বাবা চা করে রেখেছে, চাটা গরম করে খেতে হবে। 8টা বাজে এখন, একটুখানি লস্যি খাবো ভাবছি। তো ওই মাও এসছে, লস্যি করছি। রাতের জন্য ডিনার করছি। এখানে একটু ডাল সেদ্ধ আগেই বসিয়ে দিয়েছিলাম, এদিকে আলু ভাজবো একটু। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজাটা আমার রেডি হয়ে গেছে, আলু ভাজা রেডি হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি একটু পুঁই শাক রান্না করছি। পুঁই শাকটাকে হালকা করে সেদ্ধ করে রেখে দিয়েছি নুন দিয়ে। এবার এই আলু ভাজার তেলেই একটু ফোড়ন দেবো, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি ফাটিয়ে, দিয়ে আগে আলু দিচ্ছি। আলুটাকে একটু লাল করে ভাজবো, এই নুন দিলাম, লাল করে ভাজা হোক। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, আর এর মধ্যে কুমড়ো দেব, কুমড়োটা দিয়ে দিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি এখানে আলু, বেগুন, কিছু ঝিঙে এরকম ডুম ডুম করে কেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা চেরা, সেগুলো দিয়ে দিলাম। সবজিগুলো 80% মতন সেদ্ধ হয়ে গেছে। আমি এই যে সেদ্ধ করে রাখা পুঁই শাকটা আমি এখন দিয়ে দিচ্ছি। এইটা নিরামিষ পুঁই শাক আজকে রান্না করলাম, আর একদিন মাছের মাথা দিয়ে পুঁই শাক করে দেখাবো আপনাদের। হোক, এখন একটু হবে। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভালো মতন। এর মধ্যে একটু চিনি দিতে হবে, যেহেতু একটু নিরামিষ এটা, তাই জন্য একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি করবে। তরকারি রেডি হয়ে গেছে পুঁই শাকের, নামিয়ে নিচ্ছি। এই যে পুঁই শাকের নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে। 10টা 10 বাজে, ছেলেটাকে ডিনার করাবো। কালকে স্কুল নেই, 2-3 দিন আমার স্কুল ছুটি। কালকে ঈদ বলে ছুটি, তারপরে স্যাটারডে সানডে আছে ছুটি থাকে, তাড়াহুড়ো নেই। তো এবার ওকে ডিনার করাবো, ডিনারটা করি, আমরাও ডিনার করবো। আজকের মতন এইটুকুই, গুড নাইট।